ফোর্থ সেমিস্টার তোমাদের যাদের এডুকেশান পাস পেপার আছে, অর্থাৎ এমডিসি কোর্সে যাদের এডুকেশান পড়তে হবে ফোর্থ সেমিস্টারে, তোমাদের দুটো পেপার পড়তে হবে। এমডিসি 4 এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, অর্থাৎ শিক্ষা সংগঠন ব্যবস্থাপনা এবং পরিকল্পনা, এই পেপারটার, এবং এমডিসি 5 যেই পেপারটা আছে, সেই দুটো পেপারের সিলেবাস এবং সাজেশন নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো তোমরা চেষ্টা করো প্রথম থেকে আমি যে যে প্রশ্নগুলো তোমাদেরকে বলছি সেই প্রশ্নগুলোকে মনোযোগ সহকারে প্রথম থেকে খুব ভালোভাবে রেডি করো, কারণ তোমাদের পরীক্ষা তো সেই জুলাই আগস্ট মাস নাগাদ হবে, ফোর্থ সেমিস্টারদের পরীক্ষা। তো তাই তোমাদের হাতে এখন মোটামুটি মে জুন জুলাই 3 মাস তোমরা টাইম পাবে। তো আর এডুকেশানের পেপারগুলো খুব সহজ সিলেবাস এবং পড়াগুলো সহজ, খুব সহজে পড়া মুখস্থ হয়ে যায় এবং কনসেপ্টও খুব সোজা। তো তোমাদের 3টে মডিউল রয়েছে, দেখো। প্রথম মডিউলে রয়েছে সংগঠন, দ্বিতীয় মডিউল আছে শিক্ষাক্ষেত্রে সংগঠন, এবং তৃতীয় মডিউলে আছে শিক্ষাগত পরিকল্পনা। এই তোমাদের 3টে মডিউল। 3টে মডিউল থেকে তোমাদের 10 নম্বরে 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে 4টে, আর 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে 5টা। পরীক্ষায় প্রশ্ন থাকবে 5 নম্বরের প্রশ্ন 6টা, আর 2 নম্বরের প্রশ্ন 10টা উত্তর লিখতে হবে। 2 নম্বরের 10টাই প্রশ্ন দেওয়া থাকবে। তো তোমাদের প্রথম মডিউল থেকে যে যে প্রশ্নগুলো রেখেছি দেখো। সংগঠনের গুরুত্ব, সংগঠনের কার্যাবলী, বিদ্যালয় সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ, সংগঠনের নীতিসমূহ আলোচনা করো এবং সংগঠনের বিভিন্ন ধাপ বা পর্যায়গুলি আলোচনা করো, বিদ্যালয় সংগঠনের নীতিগুলো লেখো। তোমাদের এই মাত্র পাঁচটা প্রশ্ন রেখেছি। প্রশ্নগুলোকে প্রথম থেকে তোমরা এখন রেডি করো। আমি পরীক্ষার আগে তোমাদের লাস্ট মিনিট সাজেশান এখান থেকে 3টে প্রশ্ন বেছে দেবো, যেই 3টের মধ্যে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় দেখা পাবে। আর 5 নম্বরের জন্য দেখো যে যে প্রশ্নগুলো রেখেছি, 5 নম্বরের জন্য এই 4-5টা প্রশ্ন রেখেছি। পরীক্ষার আগে আমি আবার কিছু 5 নম্বরের প্রশ্ন এখানে অ্যাড করে দেবো, তখন তোমরা সেখান থেকে সেই প্রশ্নগুলোকে রেডি করে নিও। মডিউল 2 থেকে দেখো স্কুল প্ল্যান্টের উপাদান, ছাত্রাবাস বা অধীক্ষকের কার্যাবলী, ছাত্রাবাসের কার্যাবলী, বিদ্যালয়ের বিভিন্ন নথিসমূহ আলোচনা করো, বিদ্যালয়ের গ্রন্থাগারের ভূমিকা, পাঠাগার ব্যবহারের উৎসাহ দানে শিক্ষকদের দায়িত্ব, সময় তালিকা অর্থাৎ স্কুল প্ল্যান কাকে বলে, সময় তালিকার বৈশিষ্ট্য, সময় তালিকার রচনার রীতি, সময় তালিকা, আচ্ছা, বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে আলোচনা করো এবং কর্মশালা পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই 8-9টা প্রশ্ন তোমরা 10 নম্বরের জন্য এখান থেকে রেডি করো, আমি পরীক্ষার আগে লাস্ট মিনিট বলে দেবো। আর 5 নম্বরের যে প্রশ্নগুলো দেখে রেখেছি সেগুলো একটু তোমরা দেখে নাও। এইগুলোকে তোমরা প্রথম থেকে খুব মনোযোগ সহকারে একটা করে প্রশ্ন রেডি করতে আরম্ভ করে দাও, নাহলে পরীক্ষার সময় সেই একসঙ্গে এত করতে গিয়ে তখন বিপদে পড়ে যাবে। তো তাই বলছি প্রথম থেকেই পড়া আরম্ভ করো। তো তোমরা তো বাজার চলতি অনেকেই বই কেনো, তো সেই বই কিনেও তোমরা পড়তে পারো। আর তোমাদের যদি একান্ত নোটসের প্রয়োজন হয় তো আমাকে কিছু আমার স্বল্প পারিশ্রমিক দিও, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের নোটস প্রোভাইড করে দেবো। আর এরকম ব্যাপার নয় আমি এখানে নোটস বিক্রি করার জন্য ইউটিউবে এসেছি, সেরকম কোনো ব্যাপার নয়। আমি বরাবর, তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো তোমরা বরাবরই জানো আমি তোমাদেরকে প্রথম থেকে হেল্প করে আসি। তো তোমাদেরকে আমি হেল্প করতে ভালো লাগে, যেহেতু আমার পড়াশোনাকে খুব ভালো লাগে। পড়াশোনায় করে সবাই উৎসাহিত হোক বা পড়াশোনা করুক সবাই, আমি এটাই চাই। এছাড়া আমার কোনো আলাদা অভিসন্ধি বা ইচ্ছা কোনোটাই আমার নেই। তো তোমরা আমার থেকে তোমরা উপকৃত হও, আমারও তোমাদের উপকার করতে ভালো লাগে, এই তোমাদের সঙ্গে আমার সম্পর্ক, এছাড়া আর কিছুই নয়। তো তোমরা অনেকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ আমার যারা ভিডিও দেখছো, যারা উপকৃত হচ্ছ, প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি করে লাইক দিও। আর তোমরা কমেন্টস করো নেক্সট কোন সাবজেক্টে তোমাদের সাজেশনের প্রয়োজন হবে। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তাদের তো সব সাবজেক্টে সাজেশন আমি দিয়ে দিয়েছি, আশা করছি তাদের কোনো প্রয়োজন হবে না। যারা
আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই বা আলাদা যারা ভিউয়ার্স, তো তাদের যদি অন্য কোনো সাবজেক্টের সাজেশানের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করো, বা তোমরা যদি কেউ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও, আমার ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রইলো, তোমরা অ্যাড হয়ে যেতে পারো। এবং মডেল 3 থেকে দেখো শিক্ষা পরিকল্পনার বৈশিষ্ট্য, শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য, শিক্ষা পরিকল্পনার প্রকারভেদ, শিক্ষা পরিকল্পনা বা শিক্ষা পরিকল্পনা ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ, শিক্ষা পরিকল্পনা বলতে কী বোঝো, শিক্ষা পরিকল্পনা বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো বড় প্রশ্ন এবং 5 নম্বরের গুটি কয়েক প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। ওই বড় প্রশ্নগুলোর মধ্যেই অল্টারনেট করে এখান থেকে 5 নম্বরের প্রশ্ন হয়। তো তোমরা মনোযোগ সহকারে পড়ো। এবং এটা হচ্ছে তোমাদের এমডিসি 4-এর সিলেবাস এবং এমডিসি 5-এর সিলেবাসটা আমি তোমাদের দেখাচ্ছি, সিলেবাস এবং সাজেশান। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় নোট ডাউন করে নিতে পারো, তোমাদের যেভাবে সুবিধা সেভাবে তোমরা পড়ো। আর তোমরা তো বই কেনো, তো বই থেকেও তোমরা নোটস রেডি করতে পারো, তোমাদের ইচ্ছা। সম্পূর্ণটা এই নোটসের ব্যাপারটা সম্পূর্ণ তোমাদের ওপর ইচ্ছা, এমন কিছু নয়। আমি তোমাদের একবারও বলছি না, একবারও ফোর্স করছি না যে আমি সাজেশান দিচ্ছি, আমি নোটস ভিডিও বানাচ্ছি বলে আমার থেকে তোমরা নোটস পারচেস করো। আমি তোমাদের একবারও প্রেসারাইজ করছি না। তোমাদের যার ইচ্ছা আমার থেকে প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য সদা প্রস্তুত আছি। এবার দেখো পরের পেপারের সিলেবাসটা তোমরা দেখে নাও। প্রাচীন মধ্যযুগীয় ভারতের শিক্ষা ব্যবস্থা, আচ্ছা হিস্ট্রি অফ এডুকেশান, এটা সিবিসিএস সিলেবাসে অনার্স পেপার হিসাবে সিসি 2 পেপারে ছিল এই পেপারটা, পুরনো সিলেবাসে। বাট সেই সিলেবাস আরেকটু বিস্তারিত ছিল, সেখান থেকে সিলেবাস কাটছাট করে তোমাদের এমডিসি কোর্সে এমডিসি 5 পেপারটা অ্যাড করা হয়েছে। তোমাদের কী কী পড়তে হবে দেখে নাও। এই পেপারটা খুব সোজা পেপার। বৈদিক শিক্ষা, ব্রাহ্মণ্য শিক্ষা, বৌদ্ধ শিক্ষা, ইসলামীয় শিক্ষা প্রথম মডিউল থেকে পড়বে। তারপরের মডিউলটায় শ্রীরামপুত্রই পড়বে, প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক পড়বে, মেকলে মিনিট পড়বে, বেন্টিং পড়বে, উডের ডেসপ্যাচ পড়বে, কার্যনীতি পড়বে, হান্টার কমিশন পড়বে, সাডলার কমিশন পড়বে। তারপরের মডিউলে তোমরা যারা এডুকেশন উচ্চ মাধ্যমিকে পড়েছো, তোমাদের এই সব সিলেবাস তোমাদের পড়া আছে। কি রাধাকৃষ্ণ কমিশন, তারপর মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, এগুলো সব তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে ইনক্লুডেড ছিল। তো আশা করছি তোমাদের এগুলো সবই জানা। তো একটু আধটু তোমাদের বিস্তারিত পড়তে হবে ব্যাস। তোমরা তখনও 8 নম্বরের উত্তর কিন্তু করেছো, উচ্চ মাধ্যমিক যখন দিয়েছো তোমরা 8 নম্বরের উত্তর কিন্তু এই সিলেবাসে পরীক্ষা দিয়েছো, যাদের এডুকেশন ছিল উচ্চ মাধ্যমিক সিলেবাসে। তো তোমাদের এইসব পেপারগুলো বা এইসব টপিকগুলো তোমাদের জানা কিন্তু। তো আমি যে ইউনিট 1 থেকে দেখো বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য, ব্রাহ্মণ্য শিক্ষার বৈশিষ্ট্য, বৌদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য, মধ্যযুগীয় ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য, প্রত্যেকটা শিক্ষার মধ্যে বৈশিষ্ট্য এবং তুলনামূলক আলোচনা। এই মডিউল 1 থেকে এই বিষয়গুলো পড়বে। মডিউল 2 থেকে তাই ওই শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো, শিক্ষাক্ষেত্রে তাদের অবদান, উডের ডেসপ্যাচের সুপারিশগুলো কী কী, মেকলে মিনিট কী, প্রাথমিক এবং মাধ্যমিক ক্ষেত্রে হান্টার কমিশনের অবদান, উচ্চশিক্ষায় কার্জনের সুপারিশ, স্যাডলার কমিশনের সুপারিশ। এই গুটি কয়েক প্রশ্ন পড়ে রাখো, এখান থেকেই প্রশ্ন তোমরা কমন পাবে। 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক দিও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। আর ইউনিট 3 থেকেও দেখে নাও মুদালিয়ার কমিশনে, মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনের সপ্ত প্রবাহ, এগুলো সব 12-এ তোমাদের পড়া ছিল কিন্তু। আচ্ছা, কোঠারি কমিশন প্রস্তাবিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন, রাধাকৃষ্ণ কমিশনের উদ্দেশ্য, পাঠ্যক্রম মূল্যায়ন এবং রাধাকৃষ্ণ কমিশনের প্রাথমিক মাধ্যমিক বিশ্ববিদ্যালয় স্তর। এই গুটি কয়েক প্রশ্ন তোমরা রেডি করো প্রথম থেকে, এখান থেকেই প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। তো এখানে ভিডিওটা আমি শেষ করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দিও, এবং পরবর্তী কোন সাবজেক্টের সাজেশান তোমাদের প্রয়োজন আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি কেউ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও, এই ভিডিওটির ফার্স্ট কমেন্টে আমি আমার গ্রুপ লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা অ্যাড হতে পারো। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।